কথায় আছে মানুষের ব্যবহারই নাকি মানুষের পরিচয়, তাই না? কিন্তু মানুষের এই ব্যবহারটা কোথা থেকে আসে, মানে মানুষ কোথা থেকে তার ব্যবহার শেখে? আমাদের চারিপাশের যা পরিবেশ, সেই পরিবেশ থেকেই মানুষ শিক্ষা নেয়। মানুষ যেটা দেখে, মানুষ সেটা থেকেই দেখে তার রিয়াকশান তৈরি করে। মানুষ যদি ভালো জিনিস দেখে তার রিয়াকশান ভালো হয়, মানুষ যদি খারাপ জিনিস দেখে তার রিয়াকশান কিন্তু খারাপ হয়। রিসেন্টলি আমাদের স্কুলে একটা রিউনিয়ন ছিল, আমি সেখানে গেছিলাম রিউনিয়ন অ্যাটেন্ড করতে। অনেক বন্ধুবান্ধবের সাথে দেখা হলো, কিন্তু সেখানে আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন সেই প্রধান শিক্ষকের একটা স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি সুজিত, একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা মানুষের। সে ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠে একটা ব্যাদের বাড়ি যাচ্ছিল। ব্যাদ তার খুব পরিচিত। এবার বলি, ব্যাদ কারা হয়? ব্যাদ হচ্ছে সেই ধরনের সাংঘাতিক মানুষ যারা জঙ্গলে গিয়ে পশু শিকার করে সেই পশুর মাংস বিক্রি করে। কতটা সাংঘাতিক এবং কতটা সাহসিকতার পরিচয় থাকলে এইরকম ধরনের মানুষ তৈরি হয়, চিন্তা করুন। সেই ব্যাদের বাড়িতে সেই ভদ্রলোক যাচ্ছিলেন। যাওয়ার সময়, মানে বাড়িতে ঢোকার ঠিক কিছুক্ষণ আগে, একটা কাকাতুয়া পাখির দিকে সেই ভদ্রলোকের দৃষ্টি যায়। পাখিটাকে দেখতে এতটাই সুন্দর ছিল, সেই ভদ্রলোক ভাবছিল এত সুন্দর পাখি আগে কখনো দেখিনি। যেমন তার রং তেমন তাকে দেখতে সুন্দর। আর আমরা সবাই জানি কাকাতুয়া কিন্তু বেশ ভালো কথা বলে। কাকাতুয়ার কাছে জিজ্ঞাসা করলো যে সেই বাড়ির মালিক কোথায় গেছে। কিছুক্ষণ পর সেই কাকাতুয়ার কাছ থেকে যে রিপ্লাই সেই ভদ্রলোক পেল, সেটা শুনলে আপনিও অবাক হবেন। কাকাতুয়া বড্ড তির্যক এবং কর্কশভাবে সেই ভদ্রলোকের সাথে ব্যবহার করলো এবং তাকে বুঝিয়ে দিল যে এখানে তার মালিক নেই। এটা শুনে সেই ভদ্রলোক প্রচণ্ড দুঃখ পেল। ভাবলো এত সুন্দর রূপের তরফ থেকে এত বাজে একটা ব্যবহার, কি অবস্থা। ভদ্রলোক সেখান থেকে চলে এলো। ভাবলো যে না, এই ব্যাদের সাথে আমার কোনো যোগাযোগ রাখার প্রয়োজন নেই। ভাবলো এই কাকাতুয়ার ব্যবহারই যদি এত বাজে হয় তাহলে তার মালিকের ব্যবহার কতটাই খারাপ হবে। সে সেই স্থান ত্যাগ করলেন এবং গেলেন পাশেই থাকা এক ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণের বাড়িতেও ঢুকতে যাবে তার আগে তার চোখ গেল ঠিক ওই রকমই একটা কাকাতুয়া পাখির কাছে। ভাবলো যে না, তার ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে, যে কাকাতুয়া যা ব্যবহার করেছিল আগের পাখিটা আর কি, এইখানেও হয়তো ঠিক সেরকমই ব্যবহার পাবে। সেই জন্য এবার তিনি ভাবলেন যে কোনো কাকাতুয়াকে আর সে জিজ্ঞাসা করবে না, সে চলে যাবে ডাইরেক্ট ঘরে তার বন্ধু ব্রাহ্মণের কাছে কথা বলতে। ঢুকতে যাবে, ঠিক সেই সময় ভাবলো ঘরে তো কেউ নেই, এরকম অন্যের ঘরে কি ঢোকা না বলে উচিত হবে? ভাবলো থাক, কিছুক্ষণ পরে আসবো, আমি চলে যাই। এটা ভাবতে ভাবতে সে পিছন ঘুরে চলে যাচ্ছিলেন। এরকম সময় সেই কাকাতুয়াটা মধুর কণ্ঠে ডেকে উঠলেন, মহাশয়, আপনি কি কাউকে খুঁজছেন? এই কথাটা শুনে সেই ভদ্রলোক পেছন ঘুরে তাকিয়ে দেখলো ওই কাকাতুয়ার ব্যবহার সত্যিই খুব অমায়িক। সে এগিয়ে গেল কাকাতুয়ার কাছে, গিয়ে বলল, হ্যাঁ, আমি ব্রাহ্মণ ঠাকুরের খোঁজে এসেছিলাম, উনি কি নেই? বলল না, উনি গেছেন জল আনতে পাশে, আপনি একটুখানি এখানে বিশ্রাম নিন, উনি এখনই চলে আসবে। কাকাতুয়ার কথা শুনে সেই ভদ্রলোকের প্রাণ জুড়িয়ে গেল। এবার সেই ভদ্রলোক সেই কাকাতুয়াকে বলল, তোমার ব্যবহার এবং তোমার আপ্যায়নে আমি সত্যিই মুগ্ধ হয়েছি, কিন্তু বিশ্বাস করো, তোমার মতোই একটা কাকাতুয়া কিছুক্ষণ আগে আমার সাথে দেখা হলো, কিন্তু ওর সাথে দেখা হয়ে আমার একটা খুব খারাপ ধারণা তৈরি হয়েছিল যে কাকাতুয়ারা হয়তো এরকমই হয়। খুব বাজে ব্যবহার করলো, খুব তির্যক ভাষায় গালিগালাজ করলো, আমার মন পুরো ভেঙে গেছিল। তখন বলল, আপনাকে একটা কথা বলি, বসুন। অ্যাকচুয়ালি আমরা দুইজনই এক মায়েরই সন্তান, আমরা যমজ, কিন্তু কাল আর সময়ের সাথে সাথে আমাদের যে বেড়ে ওঠা সেটা দুটো মানুষের হাতে হয়েছে। সে ব্যাদের ঘরে মানুষ হয়েছে আর আমি মানুষ হয়েছি ব্রাহ্মণের ঘরে। বন্ধুরা, গল্পটা খুব ছোট, এখান থেকে একটা দারুণ লার্নিং আসে। সেটা হচ্ছে, দেখুন, ব্যাদ সকালবেলা ঘুম থেকে উঠেই গালিগালাজ, মানুষকে অপমান করা, মানুষকে রেসপেক্ট না করা, এই সমস্ত জিনিসগুলো তারা সবসময়ের জন্য করে আসে। এবার কাকাতুয়ার কিন্তু এখানে দোষ নেই। কাকাতুয়া যেগুলো দেখেছে সেইগুলোই কিন্তু মানুষের সাথে সেইগুলো ব্যবহার করে, সেগুলোই রিয়াকশান দেয়। আর এইখানে মানে ব্রাহ্মণের কাছে যে কাকাতুয়াটা ছিল, সে সকালবেলা ব্রাহ্মণকে উঠে দেখে সূর্য প্রণাম করতে, গান করতে, ধার্মিক এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে। তার ব্যবহারও খুব নরম এবং ভালো স্বভাবের, সেই জন্য সে সমস্ত মানুষের সাথেই খুব ভালো ব্যবহার করে। এবার এই গল্পটার সাথে আমাদের একটা ভীষণ বড় লিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে আপনি এবং আপনার চারিপাশের যে বন্ধুবান্ধব
তারা কেমন হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। ওই যে কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। আপনি তাদের সাথেই মিশুন যারা মনে হয় যে সবসময়ের যেন পজিটিভ মাইন্ডেড, তারা সবসময় ভালো কথা বলে এবং তারা আপনার উন্নতিতে এবং আপনার সাকসেসে তারা যেন জেলাসি ফিল না করে, সবসময়ের জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, আপনাকে ইন্সপায়ার করে ভালো ভালো কাজ করার জন্য। এই ধরনের মানুষের সাথে মিশুন এবং সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন, তাহলেই আপনি উন্নতি করতে পারবেন। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। সব সময়ের জন্য সবার সাথে ভালো ব্যবহার করুন, ভালোভাবে মিশুন, তাহলেই আপনার জীবনে সব সময় ভালো হবে। আর আমার সাথে যুক্ত হতে প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা ঠিক 6টার সময় এই ধরনের মোটিভেশনাল স্টোরি দেখার জন্য ইনসাইট সুজিতকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেক দিন 1% বেটারমেন্টের জন্য। আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, ঈশ্বরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। গুড লাক, নমস্কার।